বাজারের পরিস্থিতি আজকে একদম কালকে একদম আমরা বাজার গিয়ে দেখি এই যে গত সপ্তাহে চাল ছিল প্রতি বস্তায় 200 থেকে 300 টাকা কম। এই সপ্তাহে আবার প্রতি বস্তায় 200-300 টাকা চাল বেড়ে গেছে দাম। হঠাৎ করে আজকে এই দাম কালকে এই দাম। এই যে আলু পেঁয়াজ গত সপ্তাহে আমরা বিক্রি করছি 60 টাকা, এখন বর্তমান বাজার 75 থেকে 80 টাকা। প্রতিদিনে 1 টাকা 2 টাকা 1 টাকা 2 টাকা প্রতিদিনে বাড়তেছে। আপনার আজকে এখন 75 থেকে 80 টাকা আলু বেচা লাগে। এটা বাড়বে না, আমরা সিন্ডিকেটের কারণে বাড়বে হয়তো, বা আমরা তো জানি না, আমরা তো কিনে আনি, আমরা ছোটো দোকানদার, আমরা বাজার থেকে কিনতে যাই, বাজারের দাম বেশি দামে কিনতে হয়, কিছু করার নাই। এতে কাস্টমারও হয়রানি হয়। কাস্টমার কালকে আমার তো আলু কিনে নিয়েছে 70 টাকা, আজকে বলছে 75 টাকা, কাস্টমার হাঁটে। এ কারণে বাজার উদ্যোগতির জন্য আমাদের বেচাকে নিয়েও সমস্যা, কাস্টমার তেমন হয় না, খালি মানুষ যাচ্ছে ভাই। মানুষ কী করবে, মানুষ তো স্বল্প হয়। যারা আমাদের মতো গরিব, যারা গরিব নিয়েও মানুষ আছে, তাদের তো ইনকাম সীমিত। মাসে তারা 7 থেকে 8 হাজার টাকা ইনকাম করে, তাদের মাসে খরচা আছে। এখন দেখা গেছে মুদি খরচাই লাগে তাদের 10-15 হাজার টাকা। তাহলে ওরা কোত্থেকে নেবে? ওরা প্রতিদিন দ্রব্যমূল্য এভাবে বৃদ্ধি হয়, ও কিনবে কীভাবে? চাল গত সপ্তাহে চাল বিক্রি করছি মিনিকেট আমরা 70 টাকা 72 টাকা, এখন মিনিকেট বিক্রি করতে হয় 75 টাকা 76 টাকা 77 টাকা। প্রতি বস্তা চাল 200-300 টাকা বাড়িয়ে দিচ্ছে। এখন মানুষ তো ভুক্তভোগী, মানুষ না খাইও পারতেছে না, জিম্মি মানুষ বুঝতেছে মানুষ কি করবে। যেখানে যায় মাছ বাজার যায় মাছের দাম বেশি, মুরগি বাজারে যায় মুরগির দাম বেশি, মুদির দোকানে আসে মুদির বাজার বেশি। তো নিরীহ মানুষের অনেক কষ্ট হচ্ছে আসলে। এইগুলো দেখা সরকারকে ভালো করে একটু, নতুন সরকার যেহেতু আসছে আমাদের সহযোগিতার কারণে, আমাদেরকে নিরীহ মানুষকে সাপোর্ট দেওয়ার জন্য যা যা করতে হবে, নতুন সরকারের উদ্দেশ্য করে বলবো তারা যেন ভালোভাবে নিরীহ মানুষকে সাপোর্ট দেয়। আর নিত্যপূর্ণ সময় দাম যত উদ্যোগতি না হয়, শীতলভাবে রাখে, মানুষকে কমের মধ্যে খাওয়ানোর চেষ্টা করে, তাহলে মানুষের সম্মতি পাবে, তাদের এতে করে সরকারেরও সুবিধা হবে, লাভ করবে। মানুষের সব কিছু মিলিয়ে চাল হতে ডাল যত আইটেম মাল আছে সবগুলোর দাম কমিয়ে একটা শীতলভাবে রেট করে দেবে, যাতে আর বৃদ্ধি না হয়, মানুষ যাতে প্রতারিত না হয়, মানুষ যাতে জাস্টিফাই না করতে হয়। এতে এ করে আমাদেরও অনেক ক্ষতি হয়। এই যে আমাদের সয়াবিন তেল আমাদের কোম্পানি আমাদের থেকে যে গায়ে রেট থেকে আমাদেরকে 1 টাকা 2 টাকা 90 দিচ্ছে, অথচ আমাদের বাজারে খরচ আছে পার ডে 3 থেকে 4 হাজার টাকা। স্টাফ খরচ, দোকান ভাড়া, নিজেদের খরচ, খানা পিনা, এটা 3 হাজার টাকা খরচ আছে। তাহলে আমি 1 লিটার তেল বিক্রি করছি, আমি 1 টাকা লাভ করি, 5 লিটার তেল বিক্রি করে লাভ করতে হয় 5 টাকা। তাহলে আমি দোকান ভাড়া কোত্থেকে দিব আমি দোকান ভাড়া? আমি কি বাড়ি জমি এনে বিক্রি করে দেবো? এই যে সরকার এখন পলিসি করছে, তেল আমাদের দোকান থেকে কিনা বাড়িয়ে দিয়েছে, কিন্তু কাস্টমারের প্রাইস বাড়তে দেয় না। এটা কি পলিসি হলো? আপনি আমার কিনা দাম বাড়িয়ে দিচ্ছেন, তা আমার গায়ের রেট বাড়িয়ে দিবেন না? তাহলে আমি প্রতি লিটার তেল বিক্রি করে যদি 1 টাকা 2 টাকা লাভ করি, তাহলে তো আমার দোকান ভাড়াও আসতেছে না, আমি দোকান ভাড়া দিব কোত্থেকে? এগুলো মূলত সরকারকে মাথায় নিতে হবে, আমিও বাঁচতে হবে, জনগণও বাঁচতে হবে, সরকারও থাকতে হবে, বাঁচতে হবে। এই বিষয়গুলো খতিয়ে দেখার দরকার সরকারকে। সরকার যাতে এগুলো ভালো করে খতিয়ে দেখে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখে।